অনেক সুন্দর একটি পুকুর রয়েছে এবং এখানে রয়েছে অবাক করা একটি জায়গা। এটি আদিতমারি গিরিজাশঙ্কর মডেল স্কুল অ্যান্ড কলেজ, অনেকেরই প্রিয় বিদ্যালয়। আদিতমারির একটি ঐতিহ্যবাহী বাজার রয়েছে, যে বাজারের নাম বুড়ির বাজার। এই তেল কোথায় ভাঙছেন? কত করে কেজি? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আদিতমারি উপজেলা শহর থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইফুল ইসলাম সৌরভ। আজ আমি আদিতমারি উপজেলা শহরে এসেছি ঘুরে ঘুরে দেখব বলে, সেই সাথে আপনাদেরকে দেখাবো আদিতমারি উপজেলা বাংলাদেশের লালমনিরহাট জেলার অন্তর্গত একটি উপজেলা, যার আয়তন 195.03 বর্গ কিলোমিটার। 1980 সালে কালীগঞ্জ থানার অংশ নিয়ে আদিতমারি থানা গঠিত হয়। 1983 সালের 7ই নভেম্বর আদিতমারি থানা উপজেলায় রূপান্তরিত হয়। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আদিতমারি সরকারি কলেজ অভিমুখে যাচ্ছি, কলেজ প্রাঙ্গণ দেখাবো বলে চলে আসলাম আদিতমারি সরকারি কলেজ প্রাঙ্গণে। এটি মূল ভবন, এই ভবনের সামন দিয়ে যাচ্ছি। আর এইদিকে রয়েছে আরও অনেক ভবন। কলেজের সাথেই রয়েছে একটি সুন্দর মসজিদ। প্রিয় দর্শক, ঘুরতে ঘুরতে চলে আসলাম আদিতমারি উপজেলা পরিষদ কার্যালয়ের যে মূল গেট। কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছিলাম রাস্তার সাথে যে গেটটি, এখন একেবারে কার্যালয়ের সামনের গেটে এর ভিতরে প্রবেশ করব। আদিতমারি উপজেলা পরিষদের ভিতরে প্রবেশ করছি। এখানে রয়েছে উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়। এইদিকে একটি ভবন রয়েছে, এই ভবনটি মূলত মেইন উপজেলা পরিষদের পুরনো ভবন। আর এখানে রয়েছে অবাক করা একটি জায়গা, অবাক করা একটি লেখা, যে লেখা ভাইরাল একটি লেখা, যেটি আপনাদেরকে দেখায়। এই যে দেখুন প্রিয় দর্শক, আদিতমারি কত বড় অক্ষরে লেখা এবং বিভিন্ন কালারের। আর এখানে সুন্দর একটি বসার জায়গা রয়েছে। আহা, বসে পড়লাম আমি। এই আদিতমারি লেখার মাঝখানে একটি কালারফুল ব্রেঞ্চ দেয়া রয়েছে, এই ব্রেঞ্চে বসে পড়েছি। আর এই লেখার আরেক পাশে রয়েছে শহীদ মিনার। এই যে দেখুন কত সুন্দর একটি শহীদ মিনার রয়েছে এখানে। এবং এই আদিতমারি উপজেলা চত্বরে সুন্দর পার্কের মতো করে রাখা হয়েছে। এই যে দেখুন, আদিতমারি উপজেলা শহরে ঘুরতে আসলে আপনারা অবশ্যই এই উপজেলা পরিষদের চত্বরে আসবেন। এই উপজেলা পরিষদের চত্বরে আসলে অনেক কিছু দেখতে পাবেন, অনেক সময় ধরে আড্ডা দিতে পারবেন, পরিবার পরিজন নিয়ে এখানে দীর্ঘ সময় কাটাইতে পারবেন। এখানে উপজেলা পরিষদের সামনে রয়েছে একটি পুকুর, অনেক সুন্দর একটি পুকুর রয়েছে এবং এর সামনে সুন্দর সুন্দর জায়গা করে দেওয়া রয়েছে বসার জন্য। অর্থাৎ কোনো দর্শনার্থীরা যদি এখানে আসে তাহলে এখানে বসে, পুকুরের পাড়ে বসে এর সৌন্দর্য উপভোগ করতে পারবে। এই যে নতুন ভবন, এটি উপজেলা পরিষদের নতুন ভবন এবং উপজেলা পরিষদের যে নতুন ভবনটি রয়েছে, ভবনের সামনেও অনেক সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। আদিতমারি উপজেলা পরিষদের যে নতুন ভবন রয়েছে, এই ভবনের পাশেই একবারে সাথেই রয়েছে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়। প্রিয় দর্শক, উপজেলা পরিষদ কার্যালয়ের পাশেই রয়েছে উপজেলা ভূমি অফিস। এটি হলো আদিতমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই যে দেখুন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আদিতমারি, এগুলো আদিতমারি উপজেলা শহরের গ্রাফিতি। এটি হলো আদিতমারি থানা, থানার মেইন গেট, মেইন রাস্তার সাথে। তো প্রিয় দর্শক, ঘুরতে ঘুরতে চলে আসলাম আদিতমারি রেলওয়ে স্টেশন চত্বরে। এই যে দেখুন, ছোট্ট সুন্দর একটি রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশনের পাশেই রয়েছে রেলওয়ে স্টেশন জামে মসজিদ। প্রিয় দর্শক, ঘুরতে ঘুরতে চলে আসলাম আদিতমারি গিরিজাশঙ্কর মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে। এই যে দেখতে পাচ্ছেন, এটি মূলত আদিতমারি গিরিজাশঙ্কর মডেল স্কুল অ্যান্ড কলেজ, অনেকেরই প্রিয় স্কুল, অনেকেরই প্রিয় বিদ্যালয়। আদিতমারির একেবারে প্রাচীন, অনেক পুরনো একটি বিদ্যালয় প্রাঙ্গণে এসেছি। আর এখানে যে মাঠ রয়েছে, বিশাল বড় মাঠ, বিকেলবেলা এখানকার যে স্থানীয় ছেলেরা রয়েছে তারা খেলাধুলা করে। এই হলো উপজেলা রিসোর্স সেন্টার। যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আদিতমারি গিরিজাশঙ্কর উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে যাচ্ছি। সামনে আরও কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
এটি হলো আদিতমারি কান্তেশ্বর বর্মন বালিকা উচ্চ বিদ্যালয় আর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। এটি আদিতমারি উপজেলা হিন্দু কল্যাণ সমিতির কেন্দ্রীয় মন্দির। এটি এর পাশেই রয়েছে পল্লী বিদ্যুৎ অফিসের জোনাল অফিস। মানে আরেকটি শহীদ মিনার রয়েছে। তো দর্শক, এই মুহূর্তে আমি যাচ্ছি আদিতমারি থেকে মহিষখাঁচা রোডে। এইদিকে যাব কারণ আদিতমারির একটি ঐতিহ্যবাহী বাজার রয়েছে, যে বাজারের নাম বুড়ির বাজার। এই বুড়ির বাজার ঘুরে ঘুরে দেখব। এখানে একটি মাটির তৈজসপত্রের দোকান রয়েছে। যাই হোক প্রিয় দর্শক, আদিতমারির উপজেলা শহর ঘুরছি, সেই সাথে আদিতমারির যে ঐতিহ্যবাহী একটি বাজার বুড়ির বাজার, সেই বুড়ির বাজারও ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি। আসলে খুব সম্ভবত আজকে হাটবার হতে পারে। একটু দাঁড়াও, জিজ্ঞাসা করি। বড় ভাই, আজকে কি হাটের দিন? কবে কবে হাট বসে? শুক্রবার মঙ্গলবার। শুক্রবার আর মঙ্গলবার, সপ্তাহে 2 দিন হাট বসে। এই যে দেখুন, বিভিন্ন ধরনের দোকানপাট বসেছে। মামা, কি বিক্রি করছেন আপনি? সরিষার তেল। এই তেল কোথায় ভাঙছেন? বাড়ির গরু দিয়ে ভাঙেন? কত করে কেজি? 400 টাকা কেজি। আপনার বাড়ি কোথায়? হুড়মুড়ির হাটের দক্ষিণ পাশে আপনার ঘানি আছে, তাই নাকি? তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন একেবারে ঘানি ভাঙানো সরিষার তেল এখানে বিক্রি হচ্ছে। তো প্রিয় দর্শক, ঘুরে ঘুরে দেখলাম আদিতমারি উপজেলা শহর। কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এই উপজেলা শহর থেকে চলে যাচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো লোকেশনে, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।